দেশের ৫৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। এনডিএ প্রার্থী হিসেবে ৪৫২ ভোট পেয়েছেন তিনি। বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট, অর্থাৎ ১৫২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। দেশের ৫ম উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণনের নির্বাচিত হওয়া শুধু একটি সাংবিধানিক দায়িত্বের হস্তান্তর নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বর্তমান জাতীয় রাজনীতির ক্ষমতার সমীকরণ ও ভবিষ্যৎ সম্ভাবনা। এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন ৪৫২টি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে পরাজিত করেছেন। সংখ্যাগত বিচারে এটি একটি স্বচ্ছ জয়ের বার্তা দিলেও রাজনৈতিক অঙ্কে কিছু প্রশ্ন সামনে এসেছে। ইন্ডিয়া জোটের হাতে মোট ৩১৫টি ভোট থাকার পরও তাদের প্রার্থী পেয়েছেন মাত্র ৩০০টি ভোট, অর্থাৎ অন্তত ১৫ জন সাংসদ ক্রুজ ভোট দিয়েছেন। বিরোধী জোটের ঐক্য ও শৃঙ্খলার প্রশ্নে এটি একটি বড় ধাক্কা। ইন্ডিয়া জোট গত এক বছরে বিভিন্ন নির্বাচনী কৌশলে শাসক বিরোধী লড়াইয়ে নিজেকে শক্তিশালী করার চেষ্টা করেছে, কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে ফলাফল প্রমাণ করে বিরোধী জোটের ভেতরে অবস্থার ঘাটতি এবং নেতৃত্বের বিভাজন এখনও গভীর বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বিশেষত কংগ্রেসের দাবি অনুযায়ী তাদের শরিক দলগুলো সাংসদের মধ্যেই ধরা পড়েছে ভাঙন। বিজেডি ও বিআরএস নির্বাচনে অংশ নেয়নি। সংখ্যার খুব বেশি না হলেও এই অনুপস্থিতি রাজনৈতিক বার্তা বহন করছে। দুই দলই অতীতে বিভিন্ন প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতার পথে হেঁটেছে। এবার ভোটে অংশ না নেওয়াকে নিবিড় সমর্থন বা নিরপেক্ষতার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। অন্যদিকে শিরোমণি আকালি দল পাঞ্জাবের বন্যার অজুহাতে ভোট এড়িয়ে গেলেও তাদের অবস্থান ও মূলত এনডিএ বিরোধী রাজনীতিকে দৃঢ় করেনি বলেই বিশ্বাস করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পূর্বতন উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ের আকস্মিক পদত্যাগ রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছিল। তার মেয়াদ ২২৭ পর্যন্ত থাকার কথা থাকলেও মাত্র ২ বছর আগে সরে দাঁড়ানো বিরল ঘটনা। এই শূন্যতা কেন্দ্রীয় সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে একজন ঘনিষ্ঠ প্রার্থীকে বসাতে সফল হয়েছে এনডিএ। এই ফলাফলে যে বিষয়গুলি স্পষ্ট তা হলো এনডিএ এখনও সাংসদের সংখ্যাগরিষ্ঠ অবস্থায় স্বচ্ছন্দ। ইন্ডিয়া জোট সাংগঠনিক ও রাজনৈতিক শৃঙ্খলায় পিছিয়ে এবং জাতীয় রাজনীতিতে কিং মেকার হয়ে ওঠার জায়গা ধরে রাখছে আঞ্চলিক দলগুলো। উপরাষ্ট্রপতি পদটি যদিও মূলত সাংবিধানিক, তবে রাজনৈতিক বার্তা পাঠানোর দিক থেকে এই নির্বাচন এনডিএর জন্য এক বড় জয় এবং অপরদিকে ইন্ডিয়া জোটের জন্য এনে দিয়েছে আত্মসমালোচনার প্রয়োজনীয়তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।